সত্যিই ক্লান্ত হয়ে পড়ছি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কথা বলতে বলতে গলার শিরা কার্যত ব্যথা হচ্ছে। দেখুন তো এই চিঠিটা আপনারা বুঝতে পারছেন কিনা, আপনাদের কাছে পরিষ্কার কিনা। গতকাল এটা সংবাদ হয়েছে এবং 7ই সেপ্টেম্বর আমি সংবাদটা করেছি। 2018 সালে যে অর্ডার আছে 30শে আগস্ট 2018, সেখানে বলা হচ্ছে যে যাদের সার্ভিস 60 বছর ছিল, দ্য গভর্নর প্লিজড, পড়ে দিই একবার, কালকেও পড়েছি আজকেও পড়ছি, enhance the retirement age of servicing registered of the state aid university on as 31st 1 August 2018 from 60 years to 62 years with the effect from 31st August 2018 for smooth running of the academic administrative activities in terms of section 4 of the West Bengal University bracket a controller of expenditure amendment act 2017. This order is issue concerned with the finance department white number under UA number 1300 group P2 dated 1/2018 approval the cabinet wide with their UO number CAB 1090 dated 28/7/2018 শঙ্কর বিশ্বাস ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ডেটেড 29 আগস্ট 2018। চিঠি করছেন প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি, the pay of an account officer Kolkata pay, the pay of account officer Kolkata pay and account office to the director treasury accounts Mitra building Kolkata to the vice chancellor। এখানেই হচ্ছে গন্ডগোল। যিনি যার বিরুদ্ধে তদন্ত চলছে 1,93,89,576 টাকা যখন দুর্নীতির প্রশ্নে তখন তদন্ত চলছে, এখানে পরিষ্কার বলা আছে সেই তদন্তের পরিপ্রেক্ষিতে তাকে কি করে বিশ্ববিদ্যালয় পুনর্বহাল করতে চাইছেন রাজ্য সরকারের 2018 আইন অনুযায়ী, এটা খুব কনফিউজিং হচ্ছে অর্ডার। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় আর্থিক তছরূপের ঘটনায় হাইকোর্টে মামলা চলছে এবং তদন্ত চলছে। তদন্ত চালাচ্ছেন কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরে গঠিত সিট। এই তছরূপের ঘটনায় মূল অভিযোগ ফিনান্স অফিসার এবং তৎকালীন রেজিস্ট্রার তাদের বিরুদ্ধে তাদের সই করা ফিনান্সিয়াল অ্যাডভাইজারির উপর ভিত্তি করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যা সরাসরি টাকা জনৈক সুব্রত দাসের অ্যাকাউন্টে জমা করে। যদিও রেজিস্ট্রেশন ও ফিনান্স অফিসার বলেছেন তাদের সই নকল করা হয়েছে, কিন্তু যা ব্যাংক বলছে যে চিঠি দিয়ে ফিক্সড ডিপোজিট টাকা ট্রান্সফার করার কথা ফিনান্স অফিসারকে জানানো হয়েছিল। ন্যাকা নাকি? হ্যাঁ, ন্যাকা সাজছেন নাকি? তো যাই হোক, এইটা যখন এসে পৌঁছে যায়, এটা হচ্ছে 16ই জুলাই 2025, এটা যখন এসে পৌঁছায় এবং তার পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার চিঠি করেন। চিঠির লাইনটা পড়ে দিই, সেখানে উনি বলছে, আমি কয়েকটা লাইন পড়ে দিচ্ছি। তিনি বলছেন যে as per directive executive council of the university white number 7 12/2/2025 explanation was sought from the finance officer of this university of the fraudulent transaction by the permanent encashment of 3 number of fixed deposit of the university that had cost siponing rupees 1,93,89,087 rupees only. So from the Bardot University fund through Punjab National Bank, Station Bazar, Jelkhana More, and as the executive council of the university, আমি কেন পড়ছি এটা, কারণ আমি তো বলছি কাগজ ছাড়া কোনো কথা আমি বলছি না, বলার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখে নিন একবার। এসব কাগজ পড়ছেন হচ্ছে রে, কাগজের হচ্ছে কাগজের পরিপ্রেক্ষিতে কথা হচ্ছে। এইখানেই হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে যেটা ভাইস চ্যান্সেলরের কাছে ইনফর্ম নয়, যেটা আমি যতদূর বিশ্ববিদ্যালয় সূত্রে জানতে পেরেছি, তাতে একটা নোট পাওয়া গেছে, বলছে ভিসি হ্যাজ নট অ্যালাউড সুজিত টু জয়েন। আই এম নট কনফার্ম, কিন্তু ইনফরমেশন পেয়েছি, আমাকে আবার গুলিয়ে দেবেন না। রাদার সেন্ট এ মেল টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ইনফর্মিং that without permission of VC, Sujit Chaudhary has taken position the chair of register. Now, একজন MLA ছিলেন, has নাম করে দিয়েছি, now Khokon Das has come at the vice chancellor chamber, wait to see. যাই হোক, সে বিধায়ক সাহেব যেতেই পারেন, সে তার ব্যাপার। কিন্তু গোটা বিষয়টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি সম্মানীয়, তিনি গোটা বিষয়টাকে প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি করেছেন। তিনি বলেছেন তিনি এটা জানেন না, তার কাছে ইনফরমেশন নেই, ফলে ব্যাপারটা জলগোলা হবে।
এবং যারা গতকাল এটা নিয়ে সেগমেন্ট হয়েছে, পলিটিক্যালি সেগমেন্ট হয়েছে। আচ্ছা, আমি বিধায়ক মহোদয় আপনাকে আমি নামটা করলাম, যেহেতু আপনি গেছিলেন তাই নামটা করলাম। আমার কাছে ইনফরমেশন ছিল, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি কাউকে আমাকে খুব ভুলই বুঝবেন না। আমি তথ্য ঠিকঠাক পরিবেশন করি। তাই উপাচার্য মহোদয় যখন অসম্মানিত হয়েছেন ধরে নিচ্ছি, তাহলে তিনি জয়েন করবেন কি তার ব্যাপার। রাজ্য সরকারকে তিনি জানতে চেয়েছেন, কারণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেষ কথা, তিনি জানেন না বা তাকে জানানো হয়নি, নাকি তাকে অজ্ঞাত কারণে রাখা হয়েছে, এই সবগুলো প্রশ্ন উঠছে। সেটা আমি তুলছি না, যে বিভিন্ন মহল থেকে তোলা হচ্ছে। অনেকে বাঁচানোর চেষ্টা চলছে, বা অনেকে হয়তো চাইছেন জয়েন হোক, কারো কারো স্বার্থ জড়িয়ে থাকতে পারে। এবং বিশ্ববিদ্যালয়ে যারা নমিনি আছেন, কলকাতা থেকে আসেন, তিনিও চেষ্টা করছেন শিক্ষামন্ত্রীকে ধরে এটা করা যায় কিনা। সেটা ফিনান্স ডিপার্টমেন্টকে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের লালবাজারে গোয়েন্দা এসে জেরা করে গেছে, এবং প্রাক্তন উপাচার্য নিমাই সাহাকে বেঞ্চে বসিয়ে বৃষ্টিতে জেরা করেছেন। এরপরে যদি কিছু না হয়, মানুষ হতাশ হবে, ছাত্র সমাজ হতাশ হবে। আর কোর্টের রায় যদি সঠিক হয়, তাহলে স্বাভাবিকভাবে সবাই চাইবেন যে বিশ্ববিদ্যালয়ে যে আর্থিক টাকা যেটা লুট হয়েছে সেটা ফেরত আসবে। তাই আমাদের লক্ষ্য এবং নজর বা দৃষ্টিভঙ্গি যাই বলুন না কেন, আমি অন্তত ভাইস চ্যান্সেলরের কাছে দিকে তাকিয়ে থাকছি, আশাবাদী আমি। তিনি করবেন, তিনি অত্যন্ত গুণী মানুষ। তাই তিনি কিভাবে নিচ্ছেন গোটা বিষয়টা, রাজ্য সরকারের এই সিদ্ধান্ত এবং নোটিফিকেশন 2018 সালে 60 থেকে 62, যদিও তিনি 31 জানুয়ারি 2025-এ রিটায়ার করার পর তাকে আবার পুনর্বহাল করা হবে কিনা, সেটা ইউনিভার্সিটির অবশ্যই ডিসিপ্লিন, একাডেমিক প্রেরোগেটিভস, এটা আমার কোনো প্রেরোগেটিভস নয়। আমার কাছে সংবাদটা এসছে, আমি সেই সংবাদটা পড়ে দিলাম। তিনি আসবেন না জয়েন করবেন, তিনি বেতন তার ব্যাপার, তিনি কি করবেন সেটা তার ব্যাপার। এখন গোটা সিদ্ধান্তটা কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিতে হবে, নিচ্ছেন তাই। আর কর্মচারী ইউনিয়ন, ছাত্র ছাত্রী, অধ্যাপক সবাই কিন্তু তাকিয়ে আছেন যে হচ্ছেটা কি। সত্যি কি ভাবি পাখির বাসায় কোকিল ঢুকে বললো, কোকিল ডিম পেড়ে চলে গেল, এসব কথা কিন্তু হচ্ছে। যাই হোক, হয়ে গেল প্রায় 1.5 বছর ধরে চলছে লড়াই সংবাদ। যতদিন অন্তত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ক্ষেত্রে যখন কোনো এক একজনের সাজা যদি ঘোষণা হয় বিচার ব্যবস্থার মধ্য দিয়ে, তাহলে ভাববো লড়াইটা খুব সার্থক। আর আমাকে অনেকে টেরা চোখে দেখছেন, টেরা বাঁকা চোখে দেখছেন। বিশ্ববিদ্যালয়ে অনেক কর্মী আছেন, কে শাসক হোক বিরোধী হোক, আমাকে চমকে ধমকে ভয় দেখিয়ে কিছু লাভ হবে না। আমি শিক্ষার অধিকারের প্রশ্নে দুর্নীতির বিরুদ্ধে একদম খড়গহস্ত। তাই উপাচার্যর সিদ্ধান্তকে আমাকে সম্মান দিতে হবে। বাকি সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে যে কে বসছে চেয়ারে, আদৌ বসছে কিনা সময় বলবে। মতামত দেবেন, কমেন্টস করবেন, কারণ দেশে বিদেশে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং সম্মান অত্যন্ত জড়িয়ে আছে, যা যেন মাটিতে গড়াগড়ি না খায়। এটা দায়িত্ব অবশ্যই ভাইস চ্যান্সেলরের। নমস্কার, ভালো থাকবেন, কমেন্টস করবেন, মতামত দেবেন। আপনাদের প্রত্যেকের অধিকার রয়েছে আমাকে মতামত দেওয়ার। আমি যদি ভুল বলি আমাকে বলবেন। আপনারা আছেন বলে আমি আছি। আপনাদের লড়াই, আপনারা বারবার লড়াই করেন, আমাকে প্রাণশক্তি সঞ্চারিত করেন। সেখান থেকে অঙ্কুরোদ্গমন হয়, অঙ্কুরোদ্গমন থেকে ছোট গাছ হয়, সেটা জল দিলে আস্তে আস্তে চারা গাছ হয়, চারা গাছ থেকে আস্তে আস্তে ছোট গাছ হয়, তারপর আস্তে আস্তে একদিন না একদিন সেটা বৃক্ষে পরিণত হয়, তারপর ফল হয়, কিছু কিছু গাছে ফুলও হয়। তার তলায় প্রতীক এসে অন্তত রেস্ট নেন, বিশ্রাম নেন, এবং সেই গাছ খুব গুরুত্বপূর্ণ হয়, যা আমাদের অক্সিজেন ক্ষেত্রে কাজে লাগে। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে লড়াই চললো 23 সাল থেকে, যদি পরাজিত হই বেদনাহত হব, আর যদি জয়ী হই সবাই খুশি হবেন। আমার একা স্বার্থ কোনো ছিল না। আমি ছাত্রছাত্রী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষদের অধিকারের প্রশ্নে লড়াই করেছি, আর দুর্নীতির বিরুদ্ধে আমি কিন্তু সংবাদ করেছি। এটা আমাকে ভুল বুঝবেন না আপনারা। নমস্কার, আমি নয়ন রায়।